আমি রিমঝিমকে সমাজ সেবা করার জন্য এখানে নিয়ে আসিনি দিদি। ওর যেখানে থাকার কথা আমি ওকে সেখানেই নিয়ে এসেছি। ইমন, রিমঝিমকে নিয়ে একটু বাইরে যাও তো। এই শোন, আমি বুঝতে পারছি রিমা মারা গেছে, তোর খারাপ লাগছে, ওর প্রতি তোর মায়া হয়েছে, তাই তুই ওকে এখানে নিয়ে এসছিস, সব ফাইন। কিন্তু এটা ওর বাড়ি, এটা কেন বলছিস? এটা যাত্রার বাড়ি নয়, এটা সিংহ রায় পরিবারের বাড়ি। তুই কেন এসব বলছিস বলতো? আর আরেকটা কথা বুঝতে পারছি না, তোর ওকে এখানে আনার কি হলো? তুই তো ওকে রিমার দাদা আছে না, হ্যাঁ রিমার দাদা বৌদির কাছে রেখে দিয়ে আসতে পারতিস। আর যদি ওরাও না অ্যাকসেপ্ট করতো তাহলে তুই ওকে অনাথ আশ্রমে দিয়ে আসতে পারতিস, তাহলেই তো হয়ে যেত। আর তুই ওকে কি প্রমিস করেছিস? বাবার কাছে ওকে পৌঁছে দিবি। বাহ, অসাধারণ। রিমার কেন বিয়েটা ভাঙলো তুই জানিস না? রিমার এই চরিত্রের দোষ আছে বলে বিয়েটা ভেঙেছে, ঠিক আছে? কারণ বিয়ের আগে ওর কারোর সাথে সম্পর্ক ছিল, সেটা ওর বর জানতে পেরেছে, তাই রিমার সাথে ও ছাড়াছাড়ি করে দিয়েছে, আর এই মেয়েটাকেও মেনে নেয়নি। আর আজকে তুই কি বললি? ওর বাবাকে খুঁজে আনবি। সেটা কি করে আনবি? সবার বাড়িতে গিয়ে বলবি এই শহরে যে রিমার বিয়ের আগে কার সাথে সম্পর্ক ছিল বা কারের সাথে সম্পর্ক ছিল। যেটা জানিস না সেটা নিয়ে এত কথা বলিস না। কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারটা খুলে বলো। ও কি বলছে? মেয়েটির বাবার পরিচয় কেউ জানে না? হোয়াট ইজ দিস? না, দুটি যেভাবে বলেছে ব্যাপারটা ঠিক সেরকম নয় দিদি। শুধু রিমা খুব দুঃখী। ওই বিয়ের পরে কি ব্যাপার রাহুল, তোর এরকম গায়ে ঘাম দিচ্ছে কেন? না না না, আমার খুব খারাপ লাগছে রিমার কথাটা শুনে। ভেরি আনফর্চুনেট। আনফর্চুনেট তো বটেই। যাকে লোক নিজের পরিচয় দেয় না, রাস্তায় ফেলে দেয়, তাকে তো আমাদের সোসাইটি পাপী ভাববেই, দোষী ভাববেই, যা হয়ে থাকে। এটা তো তাদের ফল্ট, তাই না? স্পেশালি আমাদের ক্লাসের লোকজন যখন এরকম একটা খামখেয়ালি, এরকম একটা মিসবিহেভ, এরকম একটা ভুল কাজ করে, আমাদের তো কেউ ওই চোখে দেখে না। ছাড়ো না তোমরা। খড়ি যখন এনেছে ওকে বাড়িতে, এত বড় বাড়িতে ওর ঠিক জায়গা হয়ে যাবে। আর দাদু তো বলেছে কদিনের জাস্ট ব্যাপার। রাহুল কি বলছো? এটা পসিবল নয়। এটা সিংহ রায় বাড়ি, আর এখানে কে আসে কে যায় কি হয় সবকিছুর উপর মিডিয়ার নজর থাকে। আর আমি কোনো কারণের জন্য এই বাড়ির রেপুটেশন নষ্ট হতে দিতে পারছি না, কারণ সেটার সাথে আমার রেপুটেশনও জড়িয়ে রয়েছে। না না, আমার মনে হয় দুটি ঠিকই বলছে। রিমঝিম কার মেয়ে, কার পরিচয় থাকবে এই বাড়িতে? কি আনসার দেবো সবাইকে? বল, তুই বল। যেটা সত্যি সেটাই বলবো। ও সিংহ রায় বাড়ির মেয়ে। খড়ি, এসব তুই কি বলছো? কি বলছিসটা কি তুই? মাথা খারাপ হয়ে গেছে? এই বাড়ির মেয়ে মানে? এই বাড়িতে যার স্বভাব মেয়েদের ঠকানো, তাদের ইউটিলাইজ করা, সেই রাহুলই রিমঝিমের বাবা। এই সব কিছুর মানে কি দাদা ভাই? এত বড় একটা এলিগেশন তুই কিসের বেসিসে আনছিস বল? মজা করছিস বল? তুই কি বলছিস? তুই নিজে জানিস কি বলছিস? আরে বাবা, এরকম একটা অদ্ভুত বিষয় নিয়ে মজা করার দুঃসাহস হলো কি করে তোমার? আমি মজা করছি না। রিমঝিম রাহুল আর রিমার মেয়ে, এটাই সত্যি। কি ভেবেছিসটা কি? মোহন সাজার জন্য যা খুশি তাই বলবি আর আমরা সেটা মেনে নেব? আমি যা খুশি বলছি না দিদি। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তুই এটা মেনে নিতে পারছিস না, আমি জানি। কিন্তু এটাই সত্যি। রিমা এতদিন ধরে সত্যিটা সবার থেকে লুকিয়ে রেখেছিল। ও আমাদের কাউকে কিচ্ছু জানায়নি। আর আমরা তো সবাই জানতাম যে ও বিয়ের আগে কোনো এক বড়লোক ছেলের পাল্লায় পড়েছিল, কিন্তু কে সেটা আমরা জানতাম না। আজ রিমার ব্রেন টিউমার হয়েছে। ও মৃত্যুর সাথে এত বছর ধরে লড়েছে,
তবুও মুখ ফুটে কাউকে কিছু বলেনি দিদি। ওর এত বড় একটা অসুখ, এত এত চিকিৎসার খরচ, ও তবু কাউকে কিছু জানায়নি। ও যদি এই বাড়িতে এসে এই বাড়ির কাউকে সত্যিটা বলতো, রিমঝিমের পরিচয়টা জানিয়ে দিত, ওর কিন্তু টাকা পয়সার কোনো অভাব হতো না, ও চিকিৎসার অভাবে মারা যেত না। কিন্তু তবুও কিচ্ছু করেনি, ও কাউকে কিচ্ছু জানায়নি। এত বছর ধরে মুখ বুঝে যন্ত্রণাটা সহ্য করেছে। কিন্তু আজ যখন ও বুঝতে পেরেছে, যখন ওর কাছে আর এক মুহূর্ত সময় নেই, ও আমাকে সত্যিটা বলেছে। আজ জীবনের শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে ও বাধ্য হয়েছে আমাকে সমস্ত সত্যিটা জানাতে। ও বাধ্য হয়েছে, যার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, যার জন্য রিমঝিম অনাথ হয়ে গেছে, তার নামটা বলে দিতে। আর সে অন্য কেউ, রাহুল। একা খড়ি নয়, আমিও সবটা শুনেছি। ইম্পসিবল, এসব মিথ্যে। খড়ি আর রীতি আমার এগেনস্টে মিথ্যে কথা বলছে। আমি মানছি আমি আগে অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস কর, ট্রাস্ট মি, আমি সত্যি এখন শুধরে গেছি। তুই নিজেকে শোধরানোর চেষ্টা করলে তোর এই ভুলটা তুই জীবনেও শুধরে নিতে পারবি না রাহুল। তোর বাকি সম্পর্কে হয়তো কোনো চিহ্ন নেই, কিন্তু এটার আছে। আর তোর অপরাধের চিহ্ন হলো রিমঝিম নিজেই। দাঁড়াও, কি প্রমাণ আছে যে ওই বাচ্চাটা আমার রাহুলের সন্তান? আমরা শুধু রিমার মুখের কথা বিশ্বাস করিনি বড় পিউ, আর আমরা চাই না তোমরাও সেটা করো। আমাদের কাছে প্রমাণ আছে। এই ছবিগুলো আমরা চাই তোমরাও দেখো। তুমি তো একজন মা, তোমার মনে হয় একজন মেয়ে তার মৃত্যুসজ্জায় শুয়ে এই কথাগুলো বলবে, এরকম এত বড় একটা মিথ্যে বলবে? তোর উপর দিয়ে কি যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি দিদি, কিন্তু আমি কি করতাম বল? ওই মা মরা মেয়েটাকে আমি কোথায় ফেলে আসতাম? সত্যিটা জেনে আমি কি করে মুখ ফিরিয়ে নিয়ে চলে আসতাম বল? সবটা জানার পর যে ওই বাড়ির মেয়ে, ওকে আমি কি করে অনাথ আশ্রমে দিয়ে আসতাম? যদি এগুলো মিথ্যে, যদি বিশ্বাস করে এগুলো মিথ্যে, এগুলো ওদের কনস্পিরেসি। এই যে এত বড় একটা অর্ডার এনেছি, এই নিজে হাতে বিজনেসটা সামলানোর চেষ্টা করছি, এটা তুই মেনে নিতে পারছিস না? না রীতি, আমি যে এবারের যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি, এটা তুই মেনে নিতে পারছিস না। তাই এইগুলো তোরা করছিস, তুই আর খড়ি মিলে এই এত বড় একটা গেম আমার এগেইনস্টে সাজালি। এত বড় অন্যায় করে একটা মেয়ের জীবন নষ্ট করে তুই তারপরে বলছিস আমরা কনস্পিরেসি, এই পুরো বিষয়টা কনস্পিরেসি, আমরা সেটাকে সাপোর্ট করছি। হাউ ডেয়ার ইউ! কি করে করতে পারিস তুই এটা? আমি ওর মাকে নিজের চোখের সামনে তার জীবন ত্যাগ করতে দেখেছি। তিলে তিলে ওই মেয়েটা শেষ হয়ে গেছে, তার জীবনটা তুই শেষ করেছিস। এত কিছু দেখার পর তুই বলছিস সেইগুলো আমরা কনস্পিরেসি করছি? আর তুই যা কিছু বল, কিন্তু আমি তোর কথা শুনবো না। আর আমি এখানে দাঁড়িয়ে বলছি, আমি ঋদ্ধিমান সিংহরায়, এই সিংহরায় বাড়ির বড় ছেলে হয়ে বলছি যে এই বাচ্চা মেয়েটা রিমঝিমের দায়িত্ব আজ থেকে তুই নিবি। রিমঝিম এই বাড়িতেই থাকবে, এই বাড়ির মেয়ে হয়ে। আর এই মেয়েটার বাবার পরিচয় তুই দিবি। আজ থেকে রাহুল সেনগুপ্তর মেয়ের পরিচয় রিমঝিম এই বাড়িতে থাকবে, and that's fine. ওরা আমাদের উপর এরকম ভুল অভিযোগ করতে পারে না। এখন তো মেডিকেল সায়েন্স
অনেক উন্নত। কে কার সন্তান এগুলো তো টেস্ট করলেই জানা যায়। তুমি আজকেই টেস্ট করবে, আর ওরা যদি ভুল হয় তাহলে রিদ্ধি আর খড়ি এই বাড়ি থেকে চলে যাবে। বেশ, আর যদি পরীক্ষায় এটা প্রমাণিত হয় যে রাহুলই রিমঝিমের বাবা, তাহলে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে তো? আমরা এই শর্তে রাজি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।